মানে গত কয়েকদিন ধরে এই ত্রিনাথ পল্লীতে অর্থাৎ সুকান্তনগরের ত্রিনাথ পল্লীতে এখানে এক যুবকের কিডনি চুরি করে নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করছেন প্রভাস নামে একজন সেই যুবককে নিয়ে গিয়ে চুরি করেছেন। তা সেখানে সেখানে আমরা একটা অভিযোগ পাচ্ছি যে সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ বিধাননগর পুলিশের সিভিক ভলেন্টিয়ার লক্ষণ বিশ্বাসের নাম আসছে এবং সে নাকি টাকা পয়সা নিয়েছে, সেটা আমাদের ক্যামেরার সামনে জানিয়েছিল। আমরা এই মুহূর্তে সেই সিভিক ভলেন্টিয়ারের সামনে দাঁড়িয়ে রয়েছে, তার সঙ্গে যে কথা বলবো। বলছি, লক্ষণ, তোমার বিরুদ্ধে অভিযোগ যে তুমি 15,000 টাকা নিয়েছো, মানে ওই যার যে কিডনি দিয়েছে প্রভাসের কাছ থেকে নেওয়ার কথা, কিন্তু প্রভাস নাকি ওর কাছ থেকে নিয়ে তোমাকে দিয়েছে টাকাটা, আর তার ফলেও তুমি নাকি তার বাড়িতে গেছো। এইটাই তোমার বিরুদ্ধে অভিযোগ। পুরো মিথ্যে কথা। এটা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কেন 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 তোমাকে ভাসাবে কেন? ওরা, আমি যেহেতু এখানকার ক্লাবের দায়িত্বে আছি, আগে তো যারা ছিল তারা এখন মানে সরে গেছে। আমি যেহেতু এই পাড়ায় এখন আসছি, আমার বাড়ি এখানে হলো, আমি এখন থাকি ওইদিকে, ঠিক আছে? আমি মাঝে মাঝে আসি, আসি, এখানে আবার চলে যাই। আর এই যে এতদিন ধরে এই যে তাহলে মঙ্গল যখন থানায় প্রথম দিন বলেছে, মঙ্গলের দিদি বলেছে, মঙ্গলের বাবাও বলেছে যে ও আমাকে কাকা বলে ডাকে, যে কাকা কোনো কিছু ছিল না। ওর বোনও যে দিদি আপনাদেরকে বলে উনিও, তাহলে আজকে কেন এতদিন পর উনি আমার নামে কমপ্লেন করছে? কাদের মদতে করছে? আচ্ছা, ওর ওর মদত করে আচ্ছা, ওনাদেরকে আচ্ছা, শিখিয়েছে। ওর দিদি হুম। অর্থাৎ মঙ্গলের দিদি বলছে যে আপনি নাকি ওর বাড়িতে গিয়ে বলেছিলেন যে তোর কিডনিটা কেটে নিয়েছে, সেহেতু আমি তোকে এমন একটা ব্যবস্থা করে দেবো, থানায় গেলে থানা অনেক টাকা, 5 লাখ 6 লাখ টাকা খেয়ে নেবে, হ্যাঁ, তোকে আমি ব্যবস্থা করে তুই ঠিকঠাক থাকতে পারিস। এবার আমি বলছি ওনাদের বাড়িতে আমাকে ফোন করে ডাকা হয়েছিল, যেহেতু আমি থানায় কাজ করি, ক্লাবের দায়িত্ব আছি, আমি গেছিলাম। আমার রেকর্ডিংটা করায়নি, আমার ভুল। ওনারা ওইটা আলোচনা করছিল, ওনাদের বাড়ি আরও আত্মীয় স্বজন ছিল, সবাই মিলে এই ব্যাপারে আলোচনা করছিল যে কোনটা ভালো হয়, যে আমার তো ভাই আর কাজ করতে পারবে না। তা আমি কোনো সলিউশন বলিনি, কিন্তু ওনারাই আলোচনা করেছে। ওইটা আমার উপর দিয়ে এখানে কিছু লোক গিয়ে আরও আমার নামে কমপ্লেন করেছে, ওদের দিদিকে বলেছে যে ওর নামে বল, ও ফাঁসবে। যেহেতু আমি ওর বাড়িতে গেছিলাম, আমাকে পুরো কমপ্লেনই ফাঁসাতে চাইছে। আমি কিন্তু এই মদতকে জানিও না, কিছু না, আমি কিন্তু সম্পূর্ণ নির্দোষ। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, দেখো তুমি তো গেছিলে, সেটা কবে গেছিলে? এইটা আমার মনে নেই, আমি কিছুদিন আগে হবে হয়তো সম্ভবত। ও যখন ফিরে আসে তার কদিন পরে? ও যে ফিরে এসছে, ও থানায় গেছিল, ওই থানায় যাওয়ার পর ও যে গেছে, আমার নাম ও বলেছে বলেছে যে ও কিছুই জানে না। তখন বলেছে কেন এতদিন পর তাহলে উনি কেন আমাকে ফাঁসাতে চাইছে। আচ্ছা, সে সময় কি এই যে কিডনি চক্র, পরিচিত একজন মানুষের কিডনি চলে গেল, সেটা নিয়ে কি তুমি থানায় জানিয়েছিলে? না, আমরা কি জানতামই না। আমি এটা যখন জানলেও তো পরিবারের লোক তোমাকে ডেকে বললো, তারপর কি থানায় জানিয়েছিলে? না, আমি আর কি জানি না, তার মধ্যে এটা করে ফেলেছে ওরা, কেস করিয়েছে আচ্ছা, ওরা। প্রভাস মণ্ডল কোথায় থাকে? প্রভাস মণ্ডল এখানে ভাড়া থাকতো, এইটা আমি জানতাম। ওর সঙ্গে কিরকম ভাবে পরিচয়? ওর সঙ্গে সেরকম পরিচয়, সবাই যেরকম পাড়ার লোক যেমন ওর সঙ্গে ধরে আসে কথা বলে, আমিও সেরকম পাড়ায় কথা বলতাম। আপনি তো ওর স্ত্রী, ওর বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে সেটা নিয়ে আপনি কি বলবেন? আমি তো জানি ও নির্দোষ, কারণ আমাকে এইসব কোনো কিছুই আমি জানি না, বুঝেছেন? হ্যাঁ। আর ও আমাকে বলেওছে যে আমি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সাও নিইনি, মানে আমি এইসব কোনো কিছুতে নেই। আপনি আপনি জানেন নির্দোষ, কিন্তু আপনি যদি জানেন যে আপনার স্বামী দোষী, তখন কি করবেন? আমি জানিও নেয়নি, কারণ সবকিছু আমার সাথে শেয়ার করে, বুঝেছেন? স্বামী তো রোজগার খুব একটা বেশি নয়। রোজগার বেশি নয়, মানে বাবা মার কাছে থাকি, তো ওখান দিয়ে মানে সবকিছু হয়ে যায়। বলছি, আপনি মা, হ্যাঁ, আপনি কি বলবেন? আমি কি বলবো, এইখানকার যত ছেলেরা, ক্লাবের ছেলেরা সব ওনার সাথে জড়িত ছিল, সবাই খেত মদ, মাংস, রবিবার হলে পার্টি অফিসে খুব হলাহুলি করে খেত। যখন কংগ্রেস ছিল, এখন পাল্টি খেয়ে গেছে, এখন সব মানুষ তৃণমূল কংগ্রেস যখন ছিল। ছিল, তখন খুব ওর সাথে মিশতো, সব ছেলেরা খেত, সবাই খেত, খেয়ে সবাই এই সেদিনকাও তো ভেরির বাদে বসে, ও যখন কিডনি কে করে তাও ভেরি বাদে সবাই মদ খাচ্ছে ওর সাথে বসে, কার সাথে? ওই 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 নাঙ্গার ছেলের সাথে, মঙ্গলের সাথে। আপনি কে হন? আমি ওনার বৌমা হই, মামি আপনার- শাশুড়ি হয় ওনার। আপনি তো লক্ষণকে চেনেন। হ্যাঁ, লক্ষণকে ছেলে নির্দোষ, ও এরকম করতেই পারে না, ওকে ফাঁসাচ্ছে, সব ক্লাবের ছেলেরা সবাই ফাঁসাচ্ছে, সবাই ফাঁসাচ্ছে। এখানে সবাই বলছে প্রবাসের কাজ, প্রবাস ওকে আংটি দিয়েছে, পয়সা দিয়েছে, ও কিডনি দিয়েছে, যে কিডনি দিয়েছে ও তো আমার ননদের ছেলে, আমরা জানি না ও কিডনি দিয়েছে। আমি শেষ একটু লক্ষণ তোমার কাছে আসছি, যে এই যে প্রভাস কিডনি চক্রের সঙ্গে কতদিন জড়িত তোমার কাছে একটা কোন খবর আছে? জানতাম না, ও কিন্তু বাইরে চলে যেত, এটাই আমি জানতাম, কিন্তু কিডনি বাজার করে কাজ করতাম এটা জানতাম না। আর
এই যে মঙ্গলকে নিয়ে গেল, এটা তো জানতে? না, এটা জানতাম না। এটা আমি আপনাদের কাছে এটা পুরো 100% বলছি, আমি জানতামই না। কবে গেছে, কখন গেছে, কি করেছে আমরা জানতামই না। আচ্ছা, এই যে মঙ্গল কিডনি দিয়ে এসছে, এই যে বিষয়টা মঙ্গল যেটা বলছে যে ওকে নিয়ে গিয়ে জোর করে কিডনিটা কেটে নেওয়া হয়েছে, তুমি তো প্রভাসের সঙ্গেও কথা বলেছো, মঙ্গলের সঙ্গেও কথা বলেছো। না, প্রভাস ছিল তখন এখানে, হুম। দুজনের সঙ্গে কথা বলেছো। কি মনে পাড়ায়- হয়েছে? পাড়ায় কি মনে হয়েছে, ও কিডনি বিক্রি করেছে নাকি জোর করে ওকে নিয়ে গিয়ে করেছে? ওইটা আমি কাইন্ডলি বলতে পারছি না। আমি জানি না কিডনিও নিজে বিক্রি করেছে কি না। পরে তো শোনা যায়। পরে শুনেছি যে এরকম ও গেছিল ওর সাথে, যে এরকম তখন 1 মাস এসেছে পাড়ায়, 10-20 দিন পার হয়ে গেছে, তারপর এই ব্যাপারটা জানা গেছে। এই যে অভিযোগ করছে মঙ্গলরা, এটা কি সত্যি না মিথ্যে? এটা নির্দোষ, আমি এটা তো মিথ্যা। মিথ্যে। মিথ্যা। এতদিন হয়ে গেল, থানায় যখন ওরা প্রথম বলে আসলো, তাহলে এখন তাহলে আমার নামে কেন ফাঁসাতে চাইছে? নিশ্চয়ই কেউ ওর মধ্যে ওদেরকে মদত দিচ্ছে। এখানকার ছেলেরা, কিছু ছেলে ওকে ওর বাড়িতে রিসেন্টলি কদিন গেছে, পার্টির লোক এখনো যাচ্ছে। এটার মধ্যে কি রাজনীতি চলছে? রাজনীতি চলছে। আমি যেহেতু ক্লাবে এখন নতুন দায়িত্বে আছি, আগে তো যেহেতু আমি ছিলাম না, যারা এখন আমাকে দিকে জ্বলছে এই পাড়ায়, তারা ভাবছে যে ওকে ফাঁসাতে পারলে ও যদি এখানে পাড়ায় না আসে, আমি ঢুকবো, ও যদি এই পাড়ায় না আসে, আমি তো এখানে থাকতাম না। আমার মা, আমার বাড়ি এইটা, আমার মা এটা, এটা বাবা এটা, ঠিক আছে? আমি অর্থাৎ আমরা এতক্ষণ মানে যেটা অভিযোগ পেয়েছিলাম, সেই অভিযোগ অনুযায়ী যার বিরুদ্ধে অভিযোগ, যে মানে তার কথা তো শোনা অবশ্যই উচিত। তবে পরে কি হয়, এটা তো পুলিশে কেস হয়েছে, তদন্তে কি কি এগিয়ে আসে নিঃসন্দেহে আপনাদের কাছে আমি তুলে ধরবো। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।